কষ্ট নেই আমার বাপ মার উপরে। আমি চাই আল্লাহ যদি আমার কোনো এক সময় আমার মারে আমার কাছে ফিরিয়ে দেয়, এটাই আল্লাহর কাছে আমি চাই। অনেক পোলাপাইনের অনেক মারা দেখি, অনেক পোলাপাইনের কত সুন্দর আদর যত্ন করে। এরকম যদি আমার মা থাকতো তাহলে আমারও এরকম আদর যত্ন করতো, ভালো একটা স্কুলে পড়ালেখা করা দিত, ভালো একটা কিছু প্রতিষ্ঠান কিছু কইরা দিত। বাপ মা নাই, কিছু কইরা দিব, এরকম লোক নাই। কি করবো, এইভাবে চলতে হয়, কষ্ট মষ্ট করে চলি। ছোটবেলায় আমার বাপ মারা গেছে, মা আমার থুয়া বিয়া বইয়া গেছে টাঙ্গাইল, এই যে ঢাকা টাঙ্গাইল বিয়া করে থাকে। আমার খোঁজ খবর নেই না, আমি এই জায়গায় থাকি। পরে এই যে কাজ কাম পাইলে করি, নাহলে ঘুরে ফিরে কেউ দিলে খাই। দিন শেষে অনেক কষ্ট হয়, বাপ মায় নাই, অনেক কষ্ট তো হবে। বাপ যদি থাকতো, মা যদি থাকতো তাহলে পড়ালেখা করতাম। বাপ মা তো নাই, গেছে গা, বাপ মারা গেছে, মা বিয়া বয়ে গেছে গা। অনেক কষ্ট করে থাকি ভাই। একটা মায়ে বোঝে না, বুঝলে গিয়া সন্তান থুয়া যেত, মায়ে তো থুয়া গেছে গা। মা জানে মায়ে কেমনে বোঝে নেই সন্তানের মা। আমি একাই ভাই, ইচ্ছা তো করে ভাই, না আসলে আর কিছু করার আছে? যেতে তো ইচ্ছা করে ভাই, যাইতে না পারলে আর কি করবো। মাই তো আর বোঝে না ভাই। ট্রেন আসে, ট্রেনের থেকে একটা দুইটা ব্যাগ মানুষের যাত্রীরা আসলে জিজ্ঞাসা করলে দিলে, ওই যে গেট পর্যন্ত আইনা দিই, 50 টাকা 100 টাকা তুলে ওগুলো দিয়ে চলে কয়টা ডাইল ভাত খেয়ে। তখন আর কি করি, ঘুরি ফিরি। বাড়ির ঠিকানা মনে হচ্ছে কুমিল্লা দাউদকান্দি। আমি আর জানি না কি করছে। তো ছোটবেলাতে আমার বাড়ির থেকে করছে। বাবা মারা যাওয়ার আগে বাড়ি ছিলাম, বাবা মারা যাওয়ার পর আমার মায়ে আমারে নিয়ে, মানে স্টেশন আছে না, স্টেশন আমগো এলাকায় একটা স্টেশন আছে, ওই স্টেশন আমার থুয়া গেছে গা আরেক লোকের সাথে। পরে আমি ওই স্টেশন ছিলাম কয়দিন, পরে একটু বড় হয়েছি, পরে আমি ট্রেনে করে ঢাকায় পড়ছি। 4-5 বছর হয়েছিল আর আমি ট্রেনে উঠতে গেছি। পরে ঢাকা স্টেশনে, এই যে কমলাপুর স্টেশনে নেমে গেছি। পরে এই জায়গায় থাকি। কিছু বলে নেই, এমনি আমাকে একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা জুতা পরা আমার একটা রিক্সা করে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে আমি আসলাম মার সাথে। পরে আমার স্টেশন এই যে কুমিল্লা স্টেশন আছে না, ওই জায়গায় আমার নামাই দিছে। পরে আমার মায়ের গেল গা, আমি বুঝতে পারি না আমার মায়ের আমার ছুঁয়া যাইব গা। পরে আমার ছুঁয়া গেল গা। পরে আমি থাকতে 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 অনেক অপেক্ষা করছি, মা দিল আমার মায়ের আয় না। পরে আমি ট্রেনে করে কমলাপুরে করছি। মার চেহারা তো দেখলে একটু হলো চিনমু, কিন্তু এখন তো ফেস কারিং কেমন এটা তার বলতে পারবো না ভাই। আদর যদি ছোটবেলাতে না পাই তাহলে আর মার আদর মনে থাকবো আমার? অনেক পোলাপাইনের অনেক মারা দেখি, অনেক পোলাপাইনের কত সুন্দর আদর যত্ন করে। এরকম যদি আমার মা থাকতো তাহলে আমারও এরকম আদর যত্ন করতো, ভালো একটা স্কুলে পড়ালেখা করা দিত, ভালো একটা কিছু প্রতিষ্ঠান কিছু কইরা দিত। বাপ মা নাই, কিছু কইরা দিব, এরকম লোক নাই। কি করবো, এইভাবে চলতে হয়, কষ্ট মষ্ট করে চলি। থাকতে তো বাবাই আদর করতো, চকলেট মকলেট এড়িয়ে খাওয়াইতো, এই দোকান পাটে নিত, আদর যত্ন করতো। বাপে মারা যাওয়ার পরে তো আর কিছু মনে নেই। বুঝলে কি আর ভাই, আমার মায়ে কি আর আমার থুয়া যেতে পারতো? আমার মার পিছিয়ে পিছিয়ে আমি যাইতাম। আমি তো বুঝতে পারিনি আমার মায়ে আমার থুয়া যাইবে গা আরেক জায়গায়। কষ্ট নেই আমার বাপ মার উপরে। আমি চাই আল্লাহ যদি আমার কোনো এক সময় আমার মারে আমার কাছে ফিরিয়ে দেয়, এটাই আল্লাহর কাছে আমি চাই। যদি আসে আমার মা, কোনো এক সময় আমার মা যদি আমার নিবার আসে, কমলাপুর স্টেশনে আসতে বলবে, আসে।